হজ করে আসার পর হুকুকুন নাস, মানুষের হক অধিকার, এটা ঠিকঠাক মতো দিয়ে দিবেন। অনেক হাদিসাবও এমন আছেন যে এই হাদিসাব ছেলে মেয়েদের সম্পত্তি বিলি বন্টনের সময় এক পেশে কাজ করেন। এক ছেলের জন্য কিছু বেশি, এক মেয়ের জন্য কিছু বেশি, আরেকজনকে কিছু বেশি। বিশেষ করে সম্পদের বন্টনের ক্ষেত্রে এই কাজটা আল্লাহর ওয়াস্তে করবেন না, কারণ সম্পদের যেই বন্টন, এটা দায়িত্ব কি আপনার না আমার? বলুন তো, আপনার সম্পদের বন্টন করার দায়িত্ব কার? আল্লাহর। উনি এটা করেই রেখেছেন। আপনি মারা যাওয়ার পর কে কত ভাগ পাবে কোরআনে পরিষ্কার বলা আছে। সেখানে আপনি কলমটা ধরতে গেলেন কেন? কলম ধরতে গেলেন মানে আরেকজনের হক বিনষ্ট করেছেন। এটা আপনার কাজ না। আপনার আমার কাজ হলো, আমি যতদিন জীবিত আছি ততদিন আমি আমার সম্পদ ভোগ করে যাওয়া, সঠিক পথে ব্যবহার করা, আর যদি আল্লাহর রাস্তায় দান করা থেকে দান করে যাওয়া। বাকি যা থেকে যাবে এগুলোর বিলি বন্টন কিন্তু আল্লাহ তাআলা আমার জন্মের আগে এগুলো করে রেখেছে। যেখানে আল্লাহ তাআলা আপনাকে একেবারে মায়ের পেট থেকে সদ্য প্রসূত বাচ্চার মতো পবিত্র করে বাড়ি ফিরিয়ে আনলেন, এরপরে আপনার কাজ হলো সকল রকমের গুনার কাছ থেকে নিজকে মুক্ত রাখা, যাতে এই পবিত্রতা আপনার মৃত্যু পর্যন্ত টিকে থাকে। এটা অবশ্য সহজ কাজ নয়, এটা বড় জেহাদ, কিন্তু এই জেহাদটাই আপনাকে চালিয়ে যেতে হবে। এই জেহাদের মানসিকতা নিয়েই আপনি ওখান থেকে ফিরেছেন। আল্লাহ যেহেতু একবার আপনাকে পবিত্র করে দিয়েছেন, দ্বিতীয়বার নোংরা হওয়ার জন্য, আবার সেই অপরাধের সেই গুনাহের গহ্বরে ঢুকে যাওয়ার জন্য চিন্তা করা তো প্রশ্নই উঠে না। ইজা কাদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহ, যখন তোমাদের মানাসিক হজ সংক্রান্ত কাজ শেষ, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো, জিকির করো। জিকিরের বিভিন্ন রকমের অর্থ আছে। আমাদের দেশে জিকিরের কথা বললেই তো মানুষ মনে করে হু হু করা, বিভিন্ন রকমের আওয়াজ করে জিকির করা। এই সমস্ত জিকির কোরআন সুন্নাহয় কোথাও নাই, এগুলো বেদাতি কাজ। আপনি কোনো জিকির করতে হলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে করবেন। আর এই জিকির কোরআনে কারিমে নানা অর্থে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ফাজকুরুল্লাহ যিকরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত বেশি বেশি করো। অনেক অর্থে আসে। একটি কমন অর্থ হলো আল ইবাদা। জিকির মানে ইবাদত, জিকির মানে কোরআন তেলাওয়াত, জিকির মানে সালাত, জিকির মানে আল্লাহর নামের জিকির করা। এই সকল অর্থে কোরআনে কারিমে ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইজা কাদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহ যিকরা, যখন হজের কাজ শেষ ইবাদতের মাত্রা বাড়িয়ে দাও। তাহলে যখন আমি দেখব হজ করার পর আমার সমস্ত শিরকি মন মানসিকতা থেকে আমি মুক্ত হয়েছি, শতভাগ তাওহীদের উপর আছি, তাহলে বুঝতে হবে আমার হজ কবুল। এখন হজ করার পরেও মাজারে যান, হজ করার পরেও মাজারে মান্নত করেন, হজ করার পীরের পায়ে চুমু দেন, হজ করার পরেও শত শিরকি কাজ চালিয়ে যাচ্ছেন, তাহলে বোঝা গেল এই হজটা কোনো কাজেই লাগে নাই। ওখান থেকে আপনি কিছু নিয়ে আসতে পারলেন না, শিরিক মুক্ত হতে পারলেন না, ওয়াহদানিয়তের উপর থাকতে পারলেন না। তাহলে এই হজের মূল্য কি? সুতরাং এক নম্বর কাজ হবো আপনাকে ইসবাতুত তাওহীদ, আপনি তাওহীদ নিজের মধ্যে পরিপূর্ণ মাত্রা নিয়ে আসা, ওয়াহদানিয়ত সমস্ত কাজের মধ্যে। শিরিকটা হলো এই কাজ, যেই ইবাদত আল্লাহ তাআলার জন্য নির্ধারিত, ওই ইবাদত কোনো বান্দার জন্য করার নামেই শিরক। ধরুন সেজদা, এটা কার জন্য দিবেন? আল্লাহ তাআলার জন্য। রুকু কার জন্য করবেন? সুতরাং আপনি সেজদা যদি কোনো মানুষকে করেন, আপনার ঈমান থাকার কোনো সুযোগ নেই। রুকু কোনো মানুষকে না, মানুষ দিনকেও করেন, আপনার কোনো ঈমান থাকার সুযোগ নেই, কারণ এগুলো মুখতাস লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য খাস। এই কাজ অন্যের জন্য করা যাবে না। সুতরাং আল্লাহর মেহমানরা, আপনাদের বড় কাজ হবে যত ভুল ত্রুটি আছে এগুলো ওখানে রেখে ওখান থেকে বিশুদ্ধ তাওহীদটা নিয়ে আসা। শিরিক মুক্ত জীবনযাপন যদি না করেন, ইবাদতের এক পয়সার কোনো মূল্য নাই। কিয়ামতের মাঠে দেখবেন বিশাল বিশাল ইবাদত, উঁচু পাহাড়ের মতো ইবাদত আছে, কোনো লাভ নাই, এগুলো ওই জায়গায় পড়ে থাকবে, আপনার কোনো উপকারে আসবে না। 2 নম্বর বিষয় তারকুল কাবাইরি ওয়াজ যুনুব, যত রকমের কবিরা গুনাহ আছে, অন্যায় অপরাধ আছে, পাপ কাজ আছে, এগুলো থেকে নিজকে মুক্ত করে ফেলা হজের পরে সেখান থেকে। কারণ আল্লাহ রাসূল কি বলছেন, রাজাআত কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আপনি এমন ভাবে ফিরে এসেছেন যেদিন আপনার মা আপনাকে প্রসব করেছিল, সেইভাবে নিষ্পাপ অবস্থায় আপনি ফিরত এসেছেন। এরপর কি আর আপনি পাপী হতে চান? এরপর কি আপনি এই পরিচয় দিতে চান যে আপনি গুনাহগার? যেখানে আল্লাহ তাআলা আপনাকে একেবারে মায়ের পেট থেকে সদ্য প্রসূত বাচ্চার মতো পবিত্র করে বাড়ি ফিরিয়ে আনলেন, এরপরে আপনার কাজ হলো সকল রকমের গুনার কাছ থেকে নিজকে মুক্ত রাখা, যাতে এই পবিত্রতা আপনার মৃত্যু পর্যন্ত টিকে থাকে। এটা অবশ্য সহজ কাজ নয়, এটা বড় জেহাদ, কিন্তু এই জেহাদটাই আপনাকে চালিয়ে যেতে হবে। এই জেহাদের মানসিকতা নিয়েই আপনি ওখান থেকে ফিরেছেন। আল্লাহ যেহেতু একবার আপনাকে পবিত্র করে দিয়েছেন, দ্বিতীয়বার নোংরা হওয়ার জন্য, আবার সেই অপরাধের সেই গুনাহের গহ্বরে ঢুকে যাওয়ার জন্য চিন্তা করা তো প্রশ্নই উঠে না। 3 নম্বর বিষয় হলো হজ করে আসার পর হুকুকুন নাস, মানুষের হক অধিকার, এটা ঠিকঠাক মতো দিয়ে দিবেন। অনেক হাদিসাবও এমন আছেন যে এই হাদিসাব ছেলে মেয়েদের সম্পত্তি বিলি বন্টনের সময় এক পেশে কাজ করেন। এক ছেলের জন্য কিছু বেশি, এক মেয়ের জন্য কিছু বেশি,
আরেকজনকে কিছু বেশি। বিশেষ করে সম্পদের বন্টনের ক্ষেত্রে এই কাজটা আল্লাহর ওয়াস্তে করবেন না, কারণ সম্পদের যেই বন্টন, এটা দায়িত্ব কি আপনার না আমার? বলুন তো, আপনার সম্পদের বন্টন করার দায়িত্ব কার? আল্লাহর। উনি এটা করেই রেখেছেন। আপনি মারা যাওয়ার পর কে কত ভাগ পাবে কোরআনে পরিষ্কার বলা আছে। সেখানে আপনি কলমটা ধরতে গেলেন কেন? কলম ধরতে গেলেন মানে আরেকজনের হক বিনষ্ট করেছেন। এটা আপনার কাজ না। আপনার আমার কাজ হলো, আমি যতদিন জীবিত আছি ততদিন আমি আমার সম্পদ ভোগ করে যাওয়া, সঠিক পথে ব্যবহার করা, আর যদি আল্লাহর রাস্তায় দান করা থেকে দান করে যাওয়া। বাকি যা থেকে যাবে এগুলোর বিলি বন্টন কিন্তু আল্লাহ তাআলা আমার জন্মের আগে এগুলো করে রেখেছে। এই জন্য ইসলাম কি বলে? ইসলাম বলে সম্পদের মালিক আল্লাহ, সম্পদের মালিক বান্দা নয়। কমিউনিস্টরা বলে সম্পদের মালিক রাষ্ট্র। পুঁজিবাদী অর্থনীতিরা বলে যে সম্পদের মালিক ব্যক্তি। আমরা বলি সম্পদের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাদের কাছে কি বিষয়টা পরিষ্কার হয়েছে? সম্পদের মালিককে আল্লাহ। সুতরাং আল্লাহর সম্পত্তি বন্টন হবে কার কথায়? আল্লাহর কথায়। আমি আপনি তাহলে কি করি? ভোগ দখল করি। ভোগ দখল করি। ওই ভোগ দখল করার সম্পদে নিজের মতো বিলি বন্টন করার অধিকার কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেন। সুতরাং এই বিষয়ে খুবই সতর্ক। এটা এজন্য বললাম যে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে ওয়াদা করে এসেছেন, আল্লাহ আপনাকে পবিত্র করে দিয়েছে, আপনি আর কোনো গুনাহে যাবেন না। সবচেয়ে বড় গুনাহ হলো আরেকজনের হক নষ্ট করা। এটা আপনার ছেলের হক নষ্ট করেন, মেয়ের হক নষ্ট করেন, যাই করেন, এর চেয়ে বড় আর কিছু নেই। আমাদের দেশে সবচেয়ে বেশি বঞ্চিত হয় মেয়েরা। বাবা তার ছেলেকে দিয়ে যায়, ছেলেকে আদর করে অথবা বিশ্বাস করে অথবা তার কাছে নিজের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে তাকে বেশি দেয়। এই দায়িত্ব তো আপনার না। আপনি সম্পত্তি বেশি দিলে আপনার ছেলে বেশি আপনার কেয়ার করবে, এটা জানলেন কোত্থেকে? এই ওহী আপনার কাছে আসলো কোত্থেকে? কত মানুষের ছেলে আছে এক মুঠো ভাতও বাবাকে দেয় না, এমন ছেলে আছে না? তাহলে এই ছেলেগুলি কি কাজে লেগেছে? এমন এটাই বাস্তবতা যে কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা বাবা মার কেয়ার বেশি করে। সুতরাং এই চিন্তা মাথায় নিয়ে সম্পদ বন্টনের ভাগ নিজের হাতে নেবেন না, বরং হকটা মানুষের ঠিকঠাক মতো আদায় করে দিবেন। হইতে পারে বিভিন্ন রকমের হক, অন্যর কারো জমি জবরদখল করে রেখেছেন, অন্য কোনো সম্পদ নিজের করায়ত্তে রেখে দিয়েছেন, এগুলো সব পরিষ্কার করে লেনদেন। এগুলো তো হজে যাওয়ার আগেই করা উচিত। তারপরে যদি কোনো কারণে থেকে যায়, এসে আপনার এই অনুভূতি জাগ্রত হওয়া উচিত, আমি দুনিয়া থেকে বিদায়ের পথযাত্রী, এখন কারো হক রেখে আমি আর দুনিয়া থেকে যেতে চাই না। 4 নম্বর বিষয় হলো আদাউ কাসরাতিন নওয়াফিল, বেশি বেশি নফল ইবাদত আদায় করা, নফল সাদাকা আদায় করা। যাকাত যেটা আমরা দেই, এটা হলো গরিব মানুষের হক দিয়ে নিজে নিষ্কৃতি লাভ করা। ওফি আমওয়ালিকুম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। দেখেন এখানে হক শব্দের ব্যবহার করেছে আল্লাহ তাআলা। তোমাদের সম্পদে দরিদ্রদের অধিকার রয়েছে, এটা অধিকার দিয়ে নিজকে কোন রকম বাঁচানো, এটার নাম হলো যাকাত। যাকাত দিলে যে আপনি বড় কিছু একটা করেছেন, ঘটনা এরকম না। যাকাত দিয়ে আপনি নিজে সেফ সাইডে গেছেন, অর্থাৎ আত্মরক্ষা করলেন মাত্র। এটা দিয়ে কিছু করেছেন, বিষয়টা এরকম না। কিছু করতে হলে দিবেন সদকায়ে নাফিলা, নফল দান করবেন। এটা হলো আপনার জন্য কার্যকরী টিপস। যাকাত দেবেন জাকাতের জন্য, আর দান করবেন মন খোলা ভাবে, আল্লাহ তাআলা যেন আপনার এই দানের উপরে বরকত দান। সুতরাং ভাইয়েরা, শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া নফল, এগুলিই না, এগুলির সাথে নফল সদকার কথাও বলা আছে। আমরা নফল সাদাকা করব। আর নফল ইবাদতটা খুবই জরুরি, বিশেষত আপনাদের মতো আল্লাহওয়ালাদের জন্য, আল্লাহর মেহমানদের জন্য। এটা আমি উদাহরণ এভাবে দেই। ধরেন একটা বিল্ডিং উঠেছে 10 তলা বা 5 তলা, যেটি ধরেন, এই বিল্ডিংটা শুধু বেসগুলো হয়েছে, বিম হয়েছে, ওয়াল হয়েছে, আর কিছু হয় নাই। দূর থেকে যে কোন লোক, অনেক বছর পড়ে আছে, যে কোন লোক দেখলেই বলবে এই বিল্ডিং এর মালিককে। টাকা পয়সা না থাকলে আমাদেরকে বলুক, প্লাস্টার করে দিই। কেমন দেখা যায়? বছরের পর বছর বিল্ডিং একটা প্লাস্টার দেখ সারা পড়ে আছে, বিশ্রী দেখায়। এই বিল্ডিংটা যত গুরুত্বপূর্ণ স্থানেই থাকুক, এটা কি মানুষের চোখ নজর কাড়বে? কথা বলেন না, নজর কাড়বে? কারণ এটা দেখতে বিশ্রী দেখা যায়, ওটা শুধুমাত্র কনস্ট্রাকশনটা করা আছে। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই বিল্ডিংটাকে প্লাস্টার করে দেওয়া। যখন প্লাস্টার করে দিলেন, তখন মানুষ বলবে যা মোটামুটি একটা চলে, এখন আর বিল্ডিং ড্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই যে প্লাস্টারটা করে দিলেন, এটা হলো সুন্নাহ। ফরজটার পরে, ওয়াজিবের পরে এই বিল্ডিং এ প্লাস্টার করে সুন্নতটা আদায় করছেন। কিন্তু আরেকজন দেখলো যে না, এটা তো আর সচরাচর 10টা বিল্ডিং এর মতোই, এটা তো এক্সট্রা কিছু না, এক্সট্রা কিছু করা দরকার। আমরা বাইরে ভিতরে একটা টাইলস করে দিই, একদম দামি টাইলস একজন করে দিল, যে না এই বিল্ডিংটা বিশ্রী দেখা যায়, আমরা বাইরে ভিতরে দামি টাইলস করে দেই। এখন লোকদের নজর কেড়েছে, লোকেরা বলে এই বিল্ডিং এর মালিক কি? এটা তো অনেক সুন্দর বিল্ডিং। সেটা হলো নফল। আমি কি বুঝাতে পেরেছি? আপনি যে আমলগুলো করেন, ফরজ আমলগুলো, এটা একটা মূল বিল্ডিং কনস্ট্রাকশন। এটাকে যদি আপনি দৃষ্টিনন্দন করতে চান, আপনার আমলকে আল্লাহ তাআলার কাছে মাকবুলিয়ত দিতে চান, এই আমলটা যদি আল্লাহ তাআলার দৃষ্টি কাটতে চায়,
তাহলে এটা তো অবশ্যই নফল ইবাদত লাগবে। আর নফল ইবাদতের সবচেয়ে বড় নফল ইবাদত আল্লাহ তাআলার কাছে মাকবুল কাজ হলো সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। যত নফল ইবাদত আপনি করবেন শীর্ষস্থানে আছে তাহাজ্জুদ। তাহাজ্জুদের মতো নফল আর কোন আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নফল নাই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিস কুদসি আছে, অন্যান্য হাদিসও আছে, আল্লাহ রাসূল বলেন, ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া হিনা বাকিয়া সুলুসুল লাইল। যখন রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন। আল্লাহ তাআলা ডাকতে থাকেন, এই তোমাদের মধ্যে কোনো গুনাহগার আছো আমি মাফ করে দেব, তোমাদের মধ্যে কেউ নিঃসন্তান আছো আমি তাকে সন্তান দান করব, তোমাদের মধ্যে কেউ ঋণী আছো তার ঋণ আদায়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। ডাকতে থাকেন, অফিস খোলা, মালিক আছে, ডাকতে থাকে, কোনো আবেদনকারী নেই। আপনার জন্য এটা হলো সবচেয়ে বেস্ট টাইম। যখন আপনি নফল ইবাদত করবেনই তখন আপনি ওই কাজটা শুরু করেন, তাহাজ্জুদের সালাতটা শুরু করেন। বিশেষত আপনারা যারা আল্লাহর ঘরের মেহমান, আপনাদের জন্য তো এটা একেবারেই জরুরি কাজ যে প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করা। আমি বলি না আপনি 20 রাকাত 25 রাকাত আপনি পড়েন না। আল্লাহ রাসূল বলছেন, খায়রুল ইবাদা, সর্বোত্তম ইবাদত কোনটি? আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যেটা সব সময় চলবে যদিও পরিমাণে কম, আল্লাহ তাআলার কাছে এটা সবচেয়ে বেশি প্রিয়। 4 রাকাত শুরু করেন, 6 রাকাত শুরু করেন, বাড়ান, এরপরে বসে 8 রাকাত শুরু করেন। প্রথম দিনেই ধরে আপনি 20 রাকাত 25 রাকাত পড়ে পরের দিন আর উঠলেনই না, এই তাহাজ্জুদের কোনো মূল্য নাই। এটা চালিয়ে যেতে হবে, জীবনব্যাপী কাজ, এবং এটা সম্ভব আপনাদের মতো মানুষের জন্য। যারা আল্লাহর ঘরে মেহমান হবেন বা হয়েছেন তাদের জন্য এটা খুবই সহজ কাজ। যখন আপনি মনে করবেন, আপনার এই চিন্তা মাথায় আসবে, আমি এমন একটা মানুষ যাকে আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী একেবারে পাপ শূন্য করে আল্লাহ আমাকে ফেরত আসার তৌফিক দিয়েছে, এখন আর আমি পাপী হইতে চাই না, তাহাজ্জুদের সালাত দিয়ে আল্লাহর নিকটবর্তী হইতে চাই। অবশ্যই আপনার দ্বারা এটা একেবারেই সহজ। এই সহজ করে নেওয়ার মানসিকতাটা আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা কথা শেষ করে দেব, আর মাত্র 4-5 মিনিট আছে। শেষ কথা, সকল আমল বরবাদ করে দেয়, সকল আমল বরবাদ করে দেয় রিয়া এবং সুমআ, অহংকার। অহংকার 2 রকমের হয়, একটা হলো বক্তব্য দিয়ে মানুষ অহংকার করে, আর একটা হলো মানুষ দেখাই অহংকার করে। মানুষ শোনানোর জন্য বলে অহংকার করে, আবার দেখায়ও অহংকার করে। যেটা দেখানো অহংকার এটাকে আরবিতে বলে রিয়া, আর যেটি শুনি অহংকার এটাকে আরবিতে বলে সুমআ। রিয়া এবং সুমআ পুরো আমলকে বরবাদ করে দেয়, কোনো আমলের আর কিচ্ছু থাকে না। আলেম সে যদি তার ইলমের রিয়া করে, মানুষকে দেখানোর জন্য করে, লিউজাদিল বিহিল উলামা, আলেমদের সাথে ঝগড়া করার জন্য ইলম শিখছে, মারামারি লাগানোর জন্য ফতোয়া দেওয়ার জন্য ইলম শিখছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামী বলেছেন। পুরো আমল বাদ। এরকম ইলম তো শয়তানেরও ছিল, এই ইলমের কোনো লাভ নাই। একজন হাজী সাহেব হজ করেছেন, হজ করার পর যদি মানুষকে দেখানোর জন্য বা শোনানোর জন্য আল হাজ লিখেন, তাহলে পুরো হজের কাজই শেষ। সুতরাং আপনাদের জন্য শয়তান সবচেয়ে বেশি ওয়াসওয়াসা দেয় হাজীদেরকে। আমলের ক্ষেত্রে সবচেয়ে বড় ওয়াসওয়াসাটা দেয় হাজীদেরকে উৎসাহিত করে আপনি নামের প্রথমে লেখেন আল হাজ। হাজীদেরকে উৎসাহিত করে আরেকজনের সাথে বসলে কয়বার হজ করছি এটা বলার জন্য। আপনারা এই পরিস্থিতিতে পড়ছেন কিনা জানি না, আমি বেশ কয়েকবার পড়ছি। বাসে যাই, মাঝে মধ্যে কিছু মুরব্বী উঠে, তো কথা উঠার পরে বলে, হুজুর আপনি কয়বার হজ করছেন? তা আমি যাই বলার যেরকম বলি, সে বলে আমি তো এই পর্যন্ত 5 বার করছি। আমি কি ওনাকে জিজ্ঞাসা করছিলাম উনি 5 বার করছেন না 2 বার করছেন? ওনাকে এটা বলা দরকার ছিল? তার মানে উনি আমাকে শুনে সুখ পান, আর এই শোনানোর কারণে ওনার 5 বছরের হজে বাতিল হয়ে গেল। নাউজুবিল্লাহ। ইখলাসুন নিয়া, নিয়তের শতভাগ পরিষ্কার করতে হবে। কৌশল করেও কখনো বলবেন না কতবার হজ করেছেন। অনেকের এই বদভ্যাস আছে, কৌশল করে বলে। এক বেয়াই আরেক বেয়ের বাড়িতে নাকি বেড়াইতে গেছে, তো বেয়াই যে বেয়ের বাড়িতে বেড়াইতে গেছে উনি 3 বার হজ করছে। এখন 3 বার যে হজ করছে এটা নতুন বেয়াইরে বলা যাইতেছে না, কোনো ক্লু পাইতেছে না বলার জন্য। তো ছেলেরে বলতেছে, তোর তালুর জন্য মধ্যের বারের মুসল্লাটা নিয়ে আয়। বুঝছেন তো নাকি? মধ্যের বারের মুসল্লা কখন হবে? সামনে একটা হজ আছে, পিছনে একটা হজ আছে, তারপরে না মধ্যের বারে হবে। তো অর্থাৎ বুঝাই দিল বেয়াইরে যে আমার হজ মোট কয়বার হইছে। কৌশল করে বলা, আল্লাহ বুঝি কৌশল বুঝে না। সুতরাং এই ধরনের কৌশল করেও নিজের ইবাদতের এজাহার কখনো করবেন না। শুধু হজের নয়, কোন ইবাদতের এজাহার করবেন না। কারণ 1 নম্বর কাজ হলো খুলুস নিয়া। আপনার যদি নিয়তের ইখলাস না থাকে, সব আমলই বরবাদ। পাবলিক আর আপনি, সাধারণ মানুষ আর আপনি একই সমান। বরং কিবির করার কারণে আমল নামায় আরেকটা গুনাহ অতিরিক্ত জমা হয়েছে। আগেরটি তো বাদেই, গুনার আরেক পয়েন্ট গুনাহ বেড়ে গেছে। সুতরাং সম্মানিত আল্লাহর মেহমানগণ, আপনাদের জন্য সবচেয়ে বড় কথা হলো আমরা আমলকে দেখানোর জন্য না, শোনানোর জন্য না করি, ইখলাসে নিয়তে করি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি লাভের জন্য করি। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে সবাইকে কবুল করুক, আপনাদের হজগুলোকে কবুল করুক। আমরা সবাই আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছেন, আল্লাহর ঘরে যাচ্ছেন, আমাদের জন্য দোয়া করবেন। এই প্রত্যাশা রেখে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।